কিরে, এলাকার সব খোঁজ খবর রাখছ তো? জি ভাই। আর নির্বাচনের পোস্টার কি লাগানো হয়েছে? আপনি কোনো চিন্তা করেন না ভাই, সব পোস্টার লাগানো হয়ে গেছে। তোমাকে আর কষ্ট করে দেয়ালে ঝুলে থাকতে হবে না সোনা। এখন থেকে তুমি আমার বেডরুমে দেয়ালে ঝুলে থাকবা। হায় হায়, অনেক ভের মাথায় ভেবে কে কেটে নিয়ে গেল। আর আমরা কিছুই জানি না। যাই, তাড়াতাড়ি অনেক ভাইকে খবরটা দেই। এই জমি আটকে আছে তো, এটা আপনি আমগরে আগে বলবেন না? আগে বললে তো আমি অনেক বেলা কথা বলে আপনার জমি ছাড়ার ব্যবস্থা করে দিতাম। আমার তো মাইরা লাই পরে। কি রে, এটা বাতেন না? বাতেন এমনি তাড়াহুড়া করে কই যায়? এই বাতেন, তুই বেটা এখানে দাঁড়াই রইছস? ওদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? খবর তো রাখস না। ওদিকে বাইরে মাথা কাটতে লয়ে গেছে। অনেকবার মাথা কাটা লয়ে গেছে মানে? ভাই বেটা কি বলতে বলবস বেটা? অনেক বেলা আমি একটু আগে কথা কইছি ফোনে। তুই একটু আগে কথা কইছিস আর আমি হপাই দেখে এলাম যে বাইরের মাথা নাই, বাইরের মাথা কাটতে লয়ে গেছে। তাড়াতাড়ি ল, খবরটা দিতে হবে, তাড়াতাড়ি ল। চল চল, তাড়াতাড়ি চল। ভাই, এলাকাতে আমরা নিবেদন করতেছি, দেখবেন এখন তার কোনো সমস্যা হবো না। কি রে বেটা, তুই এনে দাঁড়াইছস? ওনে তো বিরাট কাহিনী হয়ে গেছে গা। বেটা বাইরের মাথা কেটে লয়ে গেছে গা। বাইরের মাথা কেটে লিছে? হ্যাঁ বেটা, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ভাই, কিরে মানিক, তুই ওরে শুধু শুধু মারলি কেন? ওর তো আরেকটা মার উচিত ছিল। ভাই আপনি জানেন ও কি করছে? কি করছো? হয় ভাই ও আমার কাছে এক কইছে আপনার নাকি মাথা কেটে লয়ে গেছে। কোন কি এরকম মজা করে ঠিক হইছে আমার লগে? কিরে বাদেন ভাই, ভাই কি সত্যি কইতাছে? ও ভাই শুধু শুধু মাথা কেটে লয়ে গেছে ভাই। হ্যাঁ বেটা, আবার কত বাস দেওয়াত না ভাই, সুস্থ বই আছে ভাই। দেওয়ালে পোস্টারের কথা কইতেছি। পোস্টারে যে আপনার ছবি আছে না, ওইখান থেকে আপনার মাথা কেটে লয়ে গেছে। কি আমার এলাকায় আবার আমার প্রশ্ন থেকে আমার মাথা কেটে নিয়ে গেছে? কারা তো বড় সাহস? এইটা তো জানতাম না। জানোস না মানে? তাহলে তোরা কি করছস এতক্ষণ ধরে? তোরা এলাকায় কি করছস? চল, এই কাজটা কি করছে রে? আমার এলাকায় আবার আমার পোস্টার থেকে মাথা কেটে নিয়ে গেছে। কে হতে পারে বলতো? ভাই আমরা বুঝছি। আরে কি বুঝতে গেলে সেটা তো আমাকে বলবি। ভাই এই কামটা কে করছে এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো 100%। তো সেটা আমাকে বলবি না? বারবার বলতে হচ্ছে বুঝতে পারছি 100% শিওর। তো আমাকে ক্লিয়ার করতে হবে না? ভাই মুরগি জয়নাল, এই কাজ মুরগি জয়নালের কাজ, আমি 100% শিওর। নাহলে কোন আপনার পোস্টার কাটার কার এত বড় হিম্মত হইব? কি সত্যি? ভাই আমার মনে হয় মানিক ঠিক কথা কইতাছে। এবার তো মারক ভাই মুরগি জন্মের সদস্যপদ দেয় নাই, এলাকা মনে হয় হালায় রাগে দুঃখে এই কাজটা করছে। ভাই জয়নালের একটা না একটা ব্যবস্থা করতে হইব। আমার তো মাথা ঠিক নাই রে। এই আয়। ভাই মুরগি জয়নাল। গিয়ে জয়নাল, তুই কি পিছনে পিছনে বেশি বাহাদুরি করো? সাথে সামনে এসে কর না। বেশি বাহাদুরি করিস না, বুঝছ নাই? তোর এই বামারটা গেছে না,
ডানারটাও কিন্তু যাইবো। এই তোর পিছে পিছে কথা কই মানে আমি কি তোর ভয় পাই? এই বড় আমি তোর ভয় পাই যে তোর পিছে পিছে কথা বলবো? হ্যাঁ ওই চুপ কর, বেশি কথা কবি না। তুই ভাইয়ের মাথা কাটছিস কেন আগে এটা ক। মাথা কাটছি মানে এ অনেকে তোর পোলা মানে কি মাথা মুথা খারাপ হয়ে গেছে, স্ক্রু ঢিলা হয়ে গেছে সবগুলো রে। ও এখন কিছুই জানোস না? তুই পয়সা থেকে আমার মাথা কাটস নেই? মাথা কাটছি মানে এই আমার কি খাওয়া দাওয়া কাম নাই? আমি কি ঘরে খাই পরে মেশতে আমু? হ্যাঁ ভাই দেখছেন কত বড় বড় কথা কয়। মারুফ ভাই কিন্তু ঠিকই করছে ভাই, ওরা সদস্য পদটা দেয় না। অনেক তোর একটা কথা কই ভাই, আমার পদ দেয় না ঠিক আছে, আমার যে মাথা মুথা গরম ঠিক আছে, মনটা খারাপ হয়ে যাও ঠিক আছে, কিন্তু আমার কি খাওয়া দাওয়া কাম নাই যে তোর পোস্টটা ছিঁড়ে ছিঁড়ে বাড়ামু, তোর পোস্টারে মাথা কাটা নিয়ে বাড়ামু? হ্যাঁ যে মাথা কাটছে পারলে তুই অনেক খুঁজে বার কর যা। যাই হোক, নেক্সট টাইম থেকে এগুলো করার সাহস করি, তাহলে কিন্তু আমার মাথাটা ঠিক থাকবো না। আমি মারুফ ভাইয়ের কাছে বিচার দেবো। তোর তো এখন বামারটা গেছে, পরে কিন্তু ডানারটাও খাইয়া দেবো, বুঝছ নাই? তোর কথা বলা শেষ না? যা পড় যা। আমি এই জায়গা থেকে চলে যাবো মানে? তুই এই জায়গা থেকে যা। চললে গা এই দোকানে এই জায়গায় যে আমি বসে আড্ডা দিয়ে তো দেওয়াস নাই, তো চোখ নাই? আজকে তো এই জায়গাটা ঢুকাই নে, এই জায়গায় শুধু অনেক ভাইয়ের আড্ডা চলবো, বুঝছ নাই? বাট আমি এই জায়গায় নিয়মিত আড্ডা দিই, এটা আমার বউনের জায়গা। তুই কথা কথা আসছিস, কথা সেই অন জায়গা সব। তোর এইসব পাগলামির কোনো মানে হয় রূপা? যাকে পছন্দ করিস তার কোনো খবর নেই, আর পুরো ঘর ভর্তি তার ছবি লাগিয়ে রেখেছিস। তো আমি কি করবো বল? তুই তো জানিস আমি ওকে কতটা ভালোবাসি। লাভ নেই তো ভালোবাসার, মুখ ফুটে বলতেই পারিস না এটা কিসের ভালোবাসা। আমি কেন বলবো? আমি চাই ও নিজে আমাকে প্রপোজ করুক। সেটা কবে? ও কি কখনো তোর দিকে ওরকম নজরে তাকিয়েছে? না রে, ওনা ভাইয়াকে প্রচন্ড ভয় পায়। তাহলে এত ভীতু একটা ছেলের প্রেমে পড়ে কি লাভ? যদি মুখ ফুটে কিছু বলতেই না পারে তাহলে প্রেমটা হবে কিভাবে? আরে হবে হবে, চিন্তা করিস না। আমি কিছু প্ল্যান করে রেখেছি, সেই প্ল্যানগুলো একবার সাকসেসফুল হয়ে গেলে প্রেমটা এমনি এমনি হয়ে যাবে। কি প্ল্যান বল তো আমাকে শুনি। এখন বলবো না, যখন সাকসেসফুল হবে তখন এমনি জানতে পারবি। রূপা, রূপা একটু আসবো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা হ্যাঁ নুসরত, কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আচ্ছা শোন, আমি একটু পুরনো ঢাকা দিকে যাচ্ছি, আমার ফিরতে ফিরতে একটু রাত হয়ে যাবে, তুই খেয়ে দিয়ে শুয়ে পড়িস কেমন? তোমার সারাদিন শুধু কাজ, তাই না ভাইয়া? আমার কথা তোমার একদমই মনে থাকে না? আজকে যে তোমার আমাকে নিয়ে শপিং এ যাওয়ার কথা মনে আছে? ও আমার আসলে পুরনো ঢাকায় যাওয়াটাও জরুরি না, আমি আসলে ভুলেও গিয়েছিলাম। কি করা যায় বলতো? কিছু করতে হবে না, বোনের দিকে যেহেতু নজরে নেই তাহলে তোমাকে কিছু করতেও হবে না। যাও তুমি তোমার কাছে। আরে 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 তারা রাগ করতেছিস কেন? আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, তুই রেডি হয়ে নিচে আয়, আমি তোকে অনেকের সঙ্গে পাঠিয়ে দিচ্ছি, অনেকের সঙ্গে যাবি, ঠিক আছে? ঠিক আছে আজকে যাব, কিন্তু নেক্সট টাইম কিন্তু তোমাকে ছাড়বো না, পরের বার তোমাকেই নিয়ে যেতে হবে। একদম একদম, নেক্সট টাইম আমি যাবো, ঠিক আছে? তাহলে তুই রেডি হয়ে তাড়াতাড়ি নিচে নাম। আচ্ছা শোন, তুই তাহলে এখন চলে যা, আমি ওর সাথে শপিং এ যাবো। আচ্ছা ঠিক আছে, আসি আমি। হ্যাঁ বাই। আসসালামু আলাইকুম ভাই। আসলাম অনেক, আমি একটু পুরনো ঢাকা যাচ্ছি নেতার সঙ্গে দেখা করতে, ঠিক আছে? ভাই আমিও আপনার সাথে যাই? না, তোর আমার সাথে যাওয়ার দরকার নেই, তুই এক কাজ কর, ওদের সঙ্গেই থাক। আর একটা কাজ করবি তুই, ঠিক আছে ভাই বলেন। তুই রূপাকে সঙ্গে নিয়ে একটু শপিংয়ে যাবি, ওদেরকেও সাথে নিয়ে যাস, আর যা লাগে একটু কিনে দিস, ঠিক আছে? শপিং মানে ভাই? কেন, কোনো সমস্যা? না না ভাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওই তো রূপা চলে এসছে। রূপা, অনেকের সঙ্গে যা, আর দেখে শুনে যাস, হ্যাঁ? ও ভালো কথা।
হয়েছে, এভাবে তাকাতে হবে না, সাবধানে যাস। তাই তোরা গাড়িতে উঠ। আর বাইক থামান, বাইক থামান, বাইক দাঁড়া করান। কি ব্যাপার, শপিং এ যাবেন না? হ্যাঁ যাব, কিন্তু আপনি আমি যাচ্ছি ভালো কথা, ওরা কেন সঙ্গে যাবে? ও মা, ওরা আসবে না কেন? আপনি মারুফ ভাইয়ের ছোট বোন, আপনার একটা সিকিউরিটি আছে না? সিকিউরিটি দরকার তো আপনি আছেন কি করতে? আপনি একাই তো পারেন, তাই না? ওদের কি দরকার সঙ্গে নেওয়ার? ওরা আসলে সমস্যা কোথায়? সমস্যা আছে, নেতা হতে গেলে এরকম সবসময় চালাপালা নিয়ে ঘুরলে চলবে না, নিজেকে একাই সাহসী প্রমাণ করতে হবে। হ্যাঁ, যে কেন আপনাকে নেতা বানাইলো? এখন আপনি কি বলতে যাচ্ছেন, আমার কোনো যোগ্যতা নেই? না নেই, নেতা হতে গেলে আমার ভাইয়ের মতো হতে হবে, একাই 100। দেখলেন না, একা একা চলে গেল পুরান ঢাকা, কোনো চালাপালা সঙ্গে নেয়নি, আর নিজে সবসময় চালাপালা সঙ্গে নিয়ে ঘুরে। ভাই রমজান, তোরা চলে যা এখান থেকে। কেন ভাই? আমি একাই যাব। যা। ভাই এটা করা কি ঠিক হবে? যেটা বলা হয়েছে সেটাই করেন। এবার চলেন। যাব, তার আগে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। জি বলেন। আচ্ছা, আপনি কি কাউকে পছন্দ করেন? হ্যাঁ, পছন্দ করি তো। কি, কাকে পছন্দ করেন? মারুফ ভাইকে অনেক পছন্দ করি, সে তো আমার অভিভাবকের মতো, তাকে আমি পছন্দ করব না? আরে বোকা, আমি সেটা বলিনি, আমি বলেছি কোনো মেয়েকে পছন্দ করেন কিনা। ছি ছি ছি, আপনি এগুলো কি বলতেছেন? আমরা রাজনীতি করি, প্রেম প্রীতি হলো আমগো শত্রু, এগুলো আমগোর সাথে যায় না। কে বলেছে আপনাকে সব ফালতু কথা? কে বলেছে রাজনীতি করলে প্রেম করা যাবে না? মারুফ ভাই বলেছে, এই জন্যই তো মারুফ ভাই এখনো অবিবাহিত। আপনার মারুফ ভাই হচ্ছে একটা আস্ত বোকা, আর তার সঙ্গে যারা চলে তারা সবাই বোকা। বোকাই ভালো, আমরা ওইসব প্রেম প্রীতির কাছে যেতে চাই না। সারা জীবন এরকম সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াবেন, ফালতু যত সব। চলেন তো এবার। আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না, এলাকায় এতগুলো সক্রিয় সদস্য থাকতে এত বড় ঘটনাটা কেমনে ঘটলো? আমার দলের পোস্টার ছিঁড়ে ফেলে কেমনে সেটা সম্ভব? ভাই আমি জানি এই কামটা কে করছে। জানোস তো, চুপচাপ বসে রয়েছিস, ধরে নিয়ে আয় তারে। ভাই এটাই মুরগি জনারের কাজ, আপনি ওরে পদে নির্বাচন করতে দেন নাই, এই জন্য ও আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, যেন আমি প্রচারণা না করতে পারি। কি যে জানার কথা সত্য? না ভাই, কখনো না ভাই, এটা আপনি কি করেন ভাই? পরে আপনি এই সমস্ত উল্টাপাল্টা কথা কইতে না কর। আমি কিন্তু এর আগে আপনার দলে আছি ভাই, আমার দেখে মনে হয় ভাই আমি কাম করুন। আপনিই বলেন ভাই, কার এত সাহস আছে যে এই মহল্লার মধ্যে আমার পোস্টার ছিঁড়বে? কি আছে তুই খুঁজে বার কর, তুই নাকি দল চালাবি, নেতা হবি, তাই একটু চুনাপুটি বার করতে পারিস না, তুই নেতা হবি কেমনে, দল চালাবি কেমনে? হ্যাঁ দেখ জয়নাল, আমি কি কাম করবো না করবো সেটা তোর চিন্তা করতে হবে না, তুই তোর চিন্তা কর, ঠিক আছে? আর ভবিষ্যতে এরকম কোনো কাজ করবি না, তাহলে কিন্তু এই অনেকের অনেক থাকবো না। আর সামনে ভাই বসা আছে, এই জন্য আমি তোর কিছু কইলাম। ভাই সামনে আছে মানে কি করবি তো ভাই? বস
এত বড় কইয়া কবে থেকে টেবিল থাপড়া সবার সামনে। ভাই সরি ভাই। আর নিজের মধ্যে যদি এই বিরোধিতা হয়, তাইলে বিরোধী দল যদি জানতে পারে যে আমার মধ্যে এত ক্লেশ আছে, কি সুযোগটা নিব খবর আছে তার? ভাই যদি কিছু মনে না করেন একটা কথা বল, আপনার কিন্তু ওদি অনেক জায়গায় কিন্তু মাথায় তুলতেছে। কয়দিন পর দেখবেন অনেকে আপনার এনডি গ্রুপে নির্বাচন করতেছে। দেখ, নিজের মধ্যে যদি এত ক্লেশ থাকে আর তগর মধ্যে যদি এত ঝামেলা থাকে, কয়দিন পরে আমার কি হবো সেটা তো আমি বুঝতে পারতেছি না। ভাই এই অনেক থাকতে না আপনার কখনো কোনো বিপদ হবো, দরকার ভাই নিজে জান দেয়া দিন, কিন্তু এই জনের মতো তো ভাই হাত গুটায় বসে রাখবো না। এটা কি করলো ভাই? ভাই কি করলো আপনার সামনে ভাই? আমি আপনার লাগা আপনার দলের লাগা আমি আমার হাত হারাইছি, আর আপনার সামনে কথা কইলো? আপনি নিজে চোখে দেখছেন ভাই আমার হাতটা কেমনে হারাইছি আমি। থাম, কারণ আমি যেটা বলি সেটা কান খুলে শোন। আমার মনে হয় না এই কাজটা দলের কেউ করছে, তা বাইরের কেউ করছে। অনেক তুই দায়িত্ব নিয়ে এই ঘটনাটা বের করবি যে কে কাজটা করছে। আর আমি তো করে শেষবারের মতো সাবধান করে দিতেছি, নিজের মধ্যে কোনো রকম ক্ল্যাশ রাখা যাবে না, তাতে ক্ষতি দিন শেষে আমাকেই হচ্ছে। ঠিক আছে, যা এখন। ভাই এই চল। এই তাড়াতাড়ি পোস্টার লাগা, এমনি যদি কাজ করতে থাকো তাহলে তো সারাদিন 10টা পোস্টার লাগাইতে পারবি না। ভাই এরপরে তো মনে হয় পাড়া দেওয়া লাগবো, কারণ কে আবার কোন ছিঁড়া ফেলায় তার তো কোনো ঠিক নাই। ওরে একবার শুধু আমি আমার চোখের সামনে পাই, ওর যে আমি কি করবো অনেক কল্পনা করতে পারতাম না। ভাই ভাই রূপা পাইতেছে বসে মিষ্টি এসে তুই তো ব্যস্ত, আমি আসলে কথা বলবি না, ঠিক আছে? এই যে ভিতরে তা কি করেন এখানে? আমি কিন্তু ভীত না, বুঝলেন? আচ্ছা ঠিক মতো কর। বুঝলাম। আচ্ছা এখন চলেন তো আমার সঙ্গে, আমরা লেক পার্কের মেলায় যাব। মেলায় যাবো মানে? মারুফ ভাই তো আমার কল দিয়ে কিছু কইলো না। তার বলতে হবে না, আমি যে বলছি সেটা কি যথেষ্ট না? এখন চলেন আমার সঙ্গে। আচ্ছা আমি তাহলে বাইরে একটু কল দিয়ে জিজ্ঞাসা করি কি বলে। আরে পাগল আপনি, ভাইকে ফোন দিলে আমার সমস্যা হবে। আপনি চলেন আমার সঙ্গে, আমরা যাবো আর চলে আসবো। কিন্তু কোনো কিন্তু না, আপনি চলেন আমার সঙ্গে, চলে আসেন। রমজান ঠিকঠাক মতো কাজটা কর। হ্যাঁ শুধু ফুচকা আনলেই হবে? আমার পানি খেতে ইচ্ছে করলে তখন কি হবে? পানি কোথায়? পানি লাগবে তাই না? ঠিক আছে আমি নিয়ে আসতেছি। এই যে পানি। আপনি বলছেন কাজ হয়ে যাবে, এটা কোনো কথা? আসসালামু আলাইকুম ভাই। আপনি বলছেন না ভাই কাজ হয়ে যাবে, একদম নিশ্চিত থাকেন। জি 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 দিয়ে দেওয়ার এখান দিয়ে চাও চাও। কিরে সবাই কেমন আছিস? হেলা রাখছে ভালো ভাই। কিছু খাইছিস? হ্যাঁ খাওয়া দাওয়া করছি ভাই। গুড। চল কিন্তু আসলাম, সব ভিডিওটা চলে আসছে। বাহ, বস 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 বস। বাহ, সব কয়টা আছিস? অনেক কই? ভাই অনেক ভাই তো রূপাপুরে নিয়ে একটু মেলায় গেছে। কারে নিয়ে মেলা গেছে? রূপাপুরে। কই আমার তো কিছু বললো না। ভাই আমগুলো তো কিছু বললো না। আচ্ছা আমি দেখতেছি। ভাই আসসালামু আলাইকুম। তুই কই? ভাই আমি তো ক্লাবের কাছেই আছি।
তো ক্লাবের কাছে হলে এখনই ক্লাবে আয়, একদম এখনই। ঠিক আছে ভাই। মারুফ ভাই তাড়াতাড়ি যাইতে গেছেন, আপনি চলেন। এখনো তো ঘোরাঘুরি শেষ হলো না, আমি এখন যাবো না, আপনি চুপ করে বসুন। আপনি গেলে চলেন, না হলে আমার একাই চলে যেতে হবে। ঠিক আছে, যান তো দেখি, আমি এখন যাবো না। আহা নামেন তো, আমার চলে যেতে হবে। কই ছিলি এতক্ষণ? ভাই আপনার বোন রূপা আমাকে বলছিল মেলায় যাবে, তাই আমি ওরে নিয়ে গেছিলাম। তো সেটা তুই আমার জানাইছিলি, কল দিছিলি আমারে? না ভাই, আমি তোরে কয়দিন কইছি যে মানিক আর রমজানের সাথে নিতে, নেসটা কেন? ভাই ওরা আমার সাথে সাথে এটা রূপা পছন্দ করে না, তাই আমার কইছিল আমি যেন একাই যাই। আচ্ছা এসে তোকে কারণ রূপারে বাসা দিয়ে আসছিস তো? না ভাই। না ভাই মানে ভাই আমি ওরে একা রেখেই চলে আসছি। আমি ওরে বলছিলাম যে আমি বাসায় পৌঁছে দিই, কিন্তু ও আসতেই চায়নি। আর আপনি এমন একটা সময় কল দিছেন, আমি তাড়াহুড়া করে চলে আসছি। আমার মনে রাস্তার মধ্যে রাইখা এখানে চলে আসছিস, আবার বড় বড় কথা বলতেছিস। এখন যা, ওরে যা, তুই বাসায় নামাই দিয়ে আসবি, যা যা। সিনলে থাক, কাজ একটা দিন ঠিক মতো করবে। গতকাল এটা কোনো কাম করছি আমি? ভাই আমারে ফোন দিল, আর আমি তাড়াহুড়া করে চলে আসলাম। আর ওদিকে যে ভাইয়ের ছোট বোন একা একা দাঁড়ায় আছে, আমার তো এটা খেয়ালই ছিল না। যদি কিছু হয়ে যাইতো। এই অসময়ে আবার কে কল দিল? হ্যালো, কে? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী মানে? আপনি কার কাছে কল করেছেন? আপনার কাছেই কল করেছি। আমি আপনার সঙ্গে মন খুলে কিছু কথা বলতে চাই। সরি, এটা রং নাম্বার। রং নাম্বার না, আপনার নাম অনেক, আপনি সামনে নির্বাচন করবেন, তাই তো? সত্যি করে বলেন তো আপনি কে? সেটা নয় পরে বলবো, কিন্তু আপনি কি জানেন সুপ্ত প্রেমিক লুকিয়ে আছে? আপনার মনের কোনো একরাশ ভালোবাসা জমা আছে, আর সেই ভালোবাসা কোনো এক নারীর প্রাপ্য। দেখেন, আপনি কে সেটা আমি জানি না, কিন্তু আপনি একদমই অন্য ছেলেদের মতো আমাকে মনে করবেন। আমি কিন্তু মেয়ে মানুষ একদমই পছন্দ করি না। কেন পছন্দ করেন না? আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে একটু নিজেকে প্রেমিক হিসেবে কল্পনা করেছেন? কখনো কি ভেবে দেখেছেন একটা সুন্দর পার্কে একটা সুন্দর মেয়ে নিয়ে হাঁটার অধিকার আপনারও আছে? আর কিছু বলবেন? আপনি তো বড্ড খারাপ মানুষ। এত বাচ্চা একটা মেয়ে এত রোমান্টিক মুডে আপনার সাথে কথা বলতে চাইছে, আর আপনি বারবার ফোন রাখতে চাচ্ছেন। এই জন্যই আপনার কপালে প্রেম জোটে না। দরকার নেই প্রেম জোড়ার। দরকার থাকলেও না কেউ আসবে না, কারণ এরকম আনরোমান্টিক ছেলের সাথে কেউ প্রেম করে না। বাই, রাখি। কোত্থেকে যেসব মেয়ে কল করে। আপনি খুব সুন্দর দেখতে, সেটা কি জানেন? একজন সফল প্রেমিক হওয়ার সব ধরনের যোগ্যতা আপনার মধ্যে আছে, শুধু একটু প্রকাশ করতে হবে। মাঝে মাঝে একটু রঙিন পোশাক পরবেন। নিজেকে সবসময় নেতা বানানোর কোনো দরকার নেই, মাঝে মাঝে নিজেকে একটু হিরো বানানোর চেষ্টা করবেন।
ভাই পাই গেছি ভাই। কি পাইছো তার এমনি হাঁপাইছোস কেন? ভাই আপনার পোস্টার পাই গেছি ভাই। আমার পোস্টার পাইছোস আর আমার পোস্টার তোরা দেখেন? ভাই এই পোস্টার থেকে মাথা কে কেটে নিয়ে গেছে এটা আমি বুঝতে পারছি। এটা নিশ্চয়ই একটা মায়া মানুষ, হয়তো আপনাকে পছন্দ করে, ভালোবাসে, আপনাকে প্রপোজও করছিল, কিন্তু রিজেক্ট করার কারণে রাগে দুঃখ অভিমানে মনে হয় মাথাটা কাটটা নিয়ে যায়। কি কইতে আবল তাবল? একটা মেয়ে মানুষ আমারে পছন্দ করে আবার পোস্টার কেটেও নিয়ে যায়, কি কইতাস? ও ভাই, কিন্তু আজকে উল্টোটা করছে দেখেন। আজকে আপনার মাথা কাটে নাই, আপনার মাথার উপরে লাভাইক্কা বাবু, সোনা, জান, কলিজা কত কিছু লেখছে দেখছেন। আসলে তো ভাই রে, তোর তো কইছিলি আমি নাকি তোর পোস্টার থেকে তোর মাটা কাটা ফালাই দিছি। এখন তো বুঝছস আমি না কোন রঙ্গিলে মায়া আসা তোর মাথা কাটা লেগে গেছে। কদিন পর দেখবি তোর মন জয় নিয়ে গেছে, তাহলে তোর রাজনীতি করার লাগবো না, ওই মায়া মানুষের মনে রাজনীতি করার লাগবো। এই কামটা কে করেছে তারা তুই দেখছো? কোন মায়া করছে ভাই এটা আমি দেখি নাই, তবে ভাই এটা যে একটা মায়া মানুষ এটা আমি ওভার শিওর। ঠিক আছে বাদ দে, তোরা চারিদিকে খোঁজ খবর রাখ, আর এসব ছোটখাটো ব্যাপার নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। ও ভাই, ভাই আপনার জিনিস আপনার কাছে রাখেন। না এগুলো লাগবো না, যা। ঠিক আছে ভাই। আচ্ছা আমার এলাকায় যে এইসব কিছু হইতাছে তোরা কি কোনো খোঁজ খবর রাখস? এই তুই কোনো খোঁজ খবর রাখছস? তাহলে তোরা কি করস, কাম না কি করস তোরা? আমি স্বপ্নে দেখছি না তো? মিস্টার আনরোমান্টিক নেতা নিজে থেকে আমাকে কল করেছে, খুব সারপ্রাইজড। আপনি আমার নির্বাচনের পোস্টারগুলো ছিঁড়ে গেছেন তাই না? তারপর সেই পোস্টারে হাবিজাবি লিখেছেন। তার মানে আপনি সব জেনে গেছেন? কেন করেছেন এসব? আপনাকে ভালোবাসি তাই। ভালোবাসি মানে? কিসের ভালোবাসা? এসব প্রেম প্রীতি ভালোবাসা আমার কাছে নিয়ে আসবেন না। হ্যাঁ আমি এইসব থেকে 100 হাত দূরে থাকি। 100 হাত কিন্তু খুব একটা দূর না, চাইলেই কাছে আসা যায়। দেখেন আমি আপনাকে চিনি না জানি না, তো হিসাবের কোনো মানেই নেই। কিন্তু আমি তো আপনাকে চিনি, এটা কি যথেষ্ট না? আর তাছাড়া আপনার মনে যে আমার জন্য একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি আপনার রঙিন পোশাক পরা দেখে। আপনি আমার কথা রেখেছেন। আপনি কি আমাকে সবসময় দেখেন নাকি? আপনি কিন্তু দুষ্টু আছেন। হ্যাঁ দুষ্ট তো হবই, শুধু আপনার জন্য। কিরে পোলাবান সব আইছে? ও ভাই সবাই তো আয় পড়ছে, আর মারুফ ভাই তো আমার তাড়াতাড়ি যেতে গেছে, চলেন যাই। তাড়াতাড়ি যাইতে হইছে? তাহলে তো তাড়াতাড়ি যাইতে হয়। ঠিক আছে চল তাহলে। তোরা যা, আমি একটু পরে আইতেছি। কিন্তু ভাই তো তো করে যাইতে গেছি, তোরা যা। হ্যালো আসসালামু আলাইকুম ভাই। কি রে, তো আসতে গেছি কখন, আর কখন আসলি ভাই? অনেক কই? ভাই অনেক ভাইরে তো আপনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী করছেন, কিন্তু সে তো কাজের প্রতি একটু সিরিয়াস না। ইদানিং কেমন যেন একটু পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে,
ভাই অনেক বাইরে তো দেখলাম সারাদিন ফোনে কথা বলতে থাকে, কয়েকদিন ধরে কাজের প্রতি কোনো গুরুত্বই দিচ্ছে না। এভাবে যদি চলতে থাকে তাহলে তো সামনে সমস্যা হয়ে যাবে। কার সাথে কথা? সেটা তো জানি না, কিন্তু যেভাবে কথা বলতে থাকে সম্ভবত কোনো মেয়েই হবে। আচ্ছা, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে, সবাই সেই কখন চলে আসছে, তোরা তো দেরি কেন? তোরে একটা কথা কয়দিন বলছি, সময়ের গুরুত্বটা দিতে শেখ। ভাই ওই রাস্তাতে আসার সময় বাইকটা নষ্ট হয়ে গেছিল, এই জন্য আর কি লেট হয়েছে। সত্যি সত্যি মোটরসাইকেল নষ্ট হয়েছিল নাকি অন্য কিছু? না না ভাই, অন্য কিছু হইতে যাবে কেন, বাইক নষ্ট হয়ে গেছিল এই জন্যই লেট হয়েছে। কিরে তোরা কস না কেন? আচ্ছা আচ্ছা, কিছু করতে হবে না। আচ্ছা শোন, যেই কারণে তোদের আসতে বলছিলাম যে মিটিংটা করার জন্য, এখন আর ইচ্ছে করতেছে না, মুড নাই। এক কাজ কর, আজকে বিকেলবেলা সব পোলাপান নিয়ে তোর একটু স্কুলের মাঠে চলে আসবে, এই ধর 4টা 4:30টার দিকে, ঠিক আছে? ঠিক ঠিক আছে। যা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার না একটা কথা জানতে খুব ইচ্ছা করছে। বলো। তুমি আমার ছবি কেটে কেটে এগুলো কি করেছো? অনেকবার বলে দিলি আমি ফোন। তোমার ছবি সেগুলো তো আমি সুন্দর করে কেটে কেটে আমার দেয়ালে একদম লাগিয়ে রেখেছি, একদম পর্দা দিয়ে ঠিক, কেউ যেন না দেখে। তোমার কথা যখন আমার মনে পড়ে আমি তখনই শুধু দেখি। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? অনেক বেশি ভালোবাসি। কি এগুলি? এইগুলি কি? ভাই বিশ্বাস করেন, আমি এগুলোর কিছুই জানি না ভাই, আমার কোনো দোষ নাই ভাই। তোর দোষ নাই মানে? তোর দোষ নাই মানে কি? এই ছবিগুলি আমার বাসায় কেমন করে গেল? তোর ছবি আমার বাসায় কেমন করে গেল? কেমন করে গেল? ভাই আমি কিছুই জানি না ভাই। জানিস না? কালকে রাত 10টার দিকে তুই কার সঙ্গে কথা বলতেছিলি? না মানে ভাই, আমার একটা ফ্রেন্ডের সঙ্গে। তুই আমার সামনে দাঁড়ায় মিথ্যা বলতে তোর মুখ কামে না? 10টার দিকে ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলি? তোর ফোনটা দে। ভাই আমার ফোনে তো কিছু নাই। ফোনটা দে। ফোনটা বের কর। বের কর। আমার ফোনে তো কিছু নাই। এটা কার নাম্বার? এইটা আমার বোন রূপার নাম্বার। আমি বাইচা থাকতে তুই আমার বোনের সাথে প্রেম করিস? কি বলতেছেন ভাই? এটা আপনার বোন রূপার নাম্বার হতে যাবে কেন? এটা তো আমার গার্লফ্রেন্ডের নাম্বার। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়ায় আমার বোনকে তোর গার্লফ্রেন্ড বলিস? তোর সাহস তো কম না রে। ভাই বিশ্বাস করেন, আমি এগুলো কিছুই জানি না। আমি ওর সঙ্গে এতদিন না দেখে কথা বলছি, প্রেম করছি, কিন্তু এটা সত্যি যে আমি ওর অনেক ভালোবাসি। আর একটা কথা আমি শুনতে চাই না। এখন থেকে তোর বল করা বন্ধ। তুই নির্বাচন করবি না, আর তোর জায়গায় নির্বাচন করবে জয়নাল। কি বলতেছেন ভাই এগুলো? হ্যাঁ ভাই ঠিকই কইছে, নির্বাচন আমি করবো। এক কাম করিস, তোর পোস্টার আছে না, বিলবোর্ড, সব ফালাই দিস, সব ছিঁড়ে ফেলা। আজকের পর থেকে আর যেন না দেখি আমি তুই আমার বোনের সাথে কথা বলতেছিস। ঠিক আছে, আপনি আমার অভিভাবক, আপনি যেটা করবেন আমি সব কিছু মানতে রাজি আছি। মনে থাকে যেন ব্যাপারটা। ভাই আমি কখনো এমন কিছু করবো না যেটার কারণে আপনার সম্মান নষ্ট হয়, বরং যত কষ্টই হোক
আপনার সব কথা শোনার চেষ্টা করব। জানেন থেকে ভাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যা